ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজ আবারও চলে এসেছি সামনে কিচেনের নতুন একটা রেসিপি নিয়ে। তো বন্ধুরা, পরোটা তো অনেকভাবেই খেয়েছেন। দই দিয়ে কোনো দিন কি পরোটা খেয়েছেন? আমি আজকে দই দিয়ে পরোটা বানিয়ে দেখাবো। যেমন টেস্ট আর তেমন নরম সফটও হবে। দুদিন থাকলেও কিন্তু পরোটা একেবারে নরম তুলতুলে থাকবে। তো আমি দই দিয়ে পরোটা বানানোর জন্য এখানে দেখুন দই নিয়ে নিয়েছি, হালকা টক আছে। আর এখানে নর্মাল একদম টেম্পারেচারে রাখা দুধ নিয়েছি, তেল নিয়েছি, এখানে টক দই নিয়ে নিয়েছি। দেখুন টক দইটা দিয়ে দেবো। 5 থেকে 6 চামচ আমি এখানে টক দই দিয়েছি। চিনি দিয়ে দেবো। টক দই যেহেতু আছে, চিনিটা দিলে ব্যালেন্স হবে, পরোটাটা খেতেও ভালো লাগবে। 2 চামচ চিনি দিয়ে দেবো, একটু গুঁড়িয়ে নিয়েছি আমি। আর এখানে সাদা তেল নিয়েছি 3 চামচ, দিয়ে দেবো। ভালো করে এগুলোকে সব আগে একসঙ্গে মিশিয়ে নেব। ভালো করে চিনি, তেল আর দইটা একসঙ্গে মিশিয়ে নিয়েছি। এবারে এর মধ্যে ময়দা দিয়ে দেবো। আমি মেজারমেন্ট কাপে 1 কাপ ময়দা নিচ্ছি। আমি আমার পরিমাণ মতো নিচ্ছি। আপনারা যদি ময়দার পরিমাণটা বাড়ান তাহলে তো টক দইটাও একটু বাড়িয়ে দেবেন। এবারে এতে অল্প করে টক দই আর চিনি যেহেতু আছে, আমি শেষবেলা কিন্তু লবণটা ব্যবহার করছি। স্বাদ মতো অল্প একটু লবণ দিয়ে দেবেন। দিয়ে ভালো করে এগুলোকে একসঙ্গে মেখে নেব। এবারে দেখুন অল্প করে একটু দুধ দিয়ে দেব। দেখুন বন্ধুরা, ময়দাটা কিন্তু ভালো করে আমি মেখে নিয়েছি। কতটা সফট হয়েছে দেখুন। এখনও কিন্তু এইভাবে আমি একটু মাখতে থাকবো। দেখুন ভালো করে ময়দাটাকে আমি মেখে নিয়েছি। এবারে উপর থেকে তেল দিয়ে দেবো একটু। এটাকে ভালো করে আধ ঘন্টা আমি রেস্টে রেখে দেবো। আধ ঘন্টা পর ফিরে এলাম বন্ধুরা। দেখুন ময়দাটা কিন্তু অনেকটাই সফট হয়ে গেছে। আবারও একটু ভালো করে মেখে নেব। এবারে লেচি কেটে নেব। দেখুন এইভাবে পরোটার লেচিগুলো কেটে নেব। দেখুন লেচিগুলো কেটে নিয়েছি। এবারে বেলে নেব। এই চাকতির উপরেই বেলে নেব। কোনো রকম শুকনো আটা ব্যবহার করবো না, একটু হালকা করে তেল লাগিয়ে নেব। আর একটা রুটির মতো বড় আকারে বেলে নেব। দেখুন একটা বড় করে বেলে নিয়েছি। এবারে এটাকে একটু ছুরি নিয়েছি, ছুরি দিয়ে কেটে নেব।
দেখুন এইভাবে কেটে নিয়েছি। এবারে একটা একটা করে এরকম ভাগ নিয়ে এরকম ফোল্ড করে নেব। এটাকে এবারে হালকা হাতে বেলে নেব। প্রত্যেকে একটু তেল দিয়ে দেব। এটাকে আর বেশি বড় করবো না, একটু মোটা আকারে রেখে এটাকে বেলে নেব। দেখুন বন্ধুরা, একটা বেলে নিয়েছি, এটাকে এবারে সেঁকে নেব। দেখুন বন্ধুরা, এখানে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, এবারে সেঁকে নেব। এক পিঠটা হয়ে গেছে, এবারে উল্টে দেব। উপর থেকে তেল ব্রাশ করে দেব। দেখুন কত সুন্দর ফোলা ফোলা হচ্ছে। তো বন্ধুরা সঙ্গে থাকুন, আমি সব পরোটাগুলো ভেজে নিয়ে ফিরে আসছি। হয়ে গেছে, এটা তুলে নেব। বন্ধুরা দেখুন, নরম সফট একেবারে টক দই দিয়ে পরোটা আমার রেসিপি সব হয়ে গেছে। সার্ভ করে নিয়ে ফিরে এসেছি। তো কেমন হয়েছে বন্ধুরা কমেন্ট করে বলবেন, আর পাশে থাকবেন। নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, যাতে আমার নিত্য নতুন ভিডিও আপলোড করলে আগে নোটিফিকেশান পৌঁছে যায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার সানা কিচেনের নতুন একটা রেসিপি নেই। আল্লাহ হাফেজ। তো দেখুন বন্ধুরা কতটা সফট হয়েছে, একেবারে নরম হয়েছে। অবশ্যই একবার এরকম বাড়িতে বানিয়ে দেখবেন, খুবই টেস্টি আর খুবই সুস্বাদু হয় এই পরোটা।